আমার ম্যাপিং কে এইভাবে লেখা হয়, তাই না? মানে দুটো সেটের উপর যখন একটা ফাংশন এইভাবে ডিফাইন করা হয়, মানে f ফাংশন অফ a টু b, মানে a এর ভিতরের এলিমেন্টগুলা বসায় বসায় আমরা b এর এলিমেন্টগুলা পাবো। b এর এলিমেন্টগুলা হলো গিয়ে a এর এলিমেন্টসগুলোর ইমেজ, তাই না? এইভাবে আমাদের ম্যাপিংটাকে লেখা হয় f, এই যে কোলন দিয়ে a to b এভাবে লেখা হয়, a থেকে b পাই। The set A is called the domain of the mapping. তোমরা তো ডোমেইন পড়ে আসছো যে আমাদের ফাংশনের যে এর যে সেটটা আছে, এই সেটটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, মানে এই সেট অফ দিস এলিমেন্টস, তাই না? যে ভ্যালুগুলো আমরা যে ফাংশনের মধ্যে বসাই, তো সেটা হলো সেট অফ যে a, এটাকে বলা হবে ডোমেইন অফ দ্য ম্যাপিং, এন্ড b ইজ কল্ড দ্য টার্গেট সেট। b টা হলো টার্গেট সেট, না? b কে টার্গেট করে কিন্তু আমরা এটা b কে টার্গেট করে যে ফাংশনটা ডিফাইন করা হয় যে b এর ভ্যালুগুলো পাওয়ার জন্য। উই রাইট f a, read f of a, আমরা এটাকে বলি কি f of a for the unique element of b that f assigns to a belongs to a, মানে ওই যে b এর এলিমেন্টগুলো আমরা এর এলিমেন্টসগুলোর কারণে পাই, তাই না? One may also view a mapping f a to b as a computer that for each input value a আমরা কি পাই, produces a unique in output f a belongs to b। তার মানে আমরা যদি বলি যে ওই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যদি বলি যে a যদি একটা a সেট থেকে a সেটের একটা এলিমেন্ট যদি a যদি আমরা ইনপুট দেই, হ্যাঁ, তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে এই ফাংশনে ম্যাপিং এর মাধ্যমে সেটা হলো f a, আর f a টা কি থাকবে, b এর ভিতরে থাকবে, ঠিক আছে? দাঁড়াও আমি একটু আসতেছি তোমাদের, হ্যাঁ। রেকর্ডিং তো হচ্ছে না। আগে তো হইছে, মানে আগে একটু তো আগে এতক্ষণ হচ্ছিল, এখন হঠাৎ অফ হয়ে গেছে। এখন স্যারই অফ করে দিয়েছে। মেবি স্যার এসে আবার চালু করবে। আমাদের তো এটা হলো ম্যাপিং, তাই না? অথবা ফাংশন যদি আমরা ডিফাইন করি এইভাবে, তোমরা এগুলো পড়ে আসছো এর আগে। তো আমাদের এখানে দেখো যে আমাদের এই যে এখানে একটা ম্যাপিং ডিফাইন করা আছে, তারপরে আমাদের বলছে যে এ যে সেট আছে আর একটা বি সেট আছে, না? দুইটা সেটের মধ্যে তো ম্যাপিংটা। তো এ প্রাইম বলা আছে ইজ এনি সাবসেট অফ এ, এ প্রাইম এ থেকে যদি আরেকটা সাবসেট নেই দেন এফ এ প্রাইম পাওয়া যাবে, মানে এ প্রাইম মানে কি, এটার ভিতরে কিছু এলিমেন্ট নিয়ে যদি আরেকটা সাবসেট করি সেগুলোর কারণে যে আরেকটা এফ এ প্রাইম পাওয়া যাবে, তাই না? ওই এলিমেন্টগুলোর কারণে যে ইমেজগুলো পাওয়া যাবে denotes the set of images of elements of a prime, and b prime is any subset of b, then f prime b f inverse b prime denotes the set of elements of a, each of whose image lies in b, that is তার মানে ওই যে b এর ভিতরে থাকবে আর কি যে এগুলো। তো এটাকে এইভাবে লেখা f a prime equal to f a belongs to a prime, আবার f prime এই যে f inverse b prime equal to, এগুলো হলো জাস্ট খালি জেনারেল কনসেপ্ট গুলো এখানে বলা আছে, না? এগুলো তোমরা অবশ্য এই তোমাদের আগেই পড়া আছে এগুলো, সেগুলো এখানে জাস্ট খালি একটু কনসেপ্ট গুলো দেওয়া আছে, আর কিছু না। তার মানে এই যে এখানে যেমন x যদি a থেকে একটা x যদি a এর এলিমেন্ট গুলোকে যদি x বলি, তাহলে b এর এলিমেন্ট গুলোকে fx বলা হবে, এই তো ফাংশন, আমাদের আর কিছু না। আচ্ছা, তো এখানে আমাদের এই জাস্ট ছোট ছোট एग्जांपल দেওয়া আছে, एग्जांपल গুলো তোমরা দেখলে বুঝবা। তো আমাদের যেটা করতে হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা ম্যাপিং লিখি সেটা হয় কি রকম,
এরকমই যে এ যদি হয় আর ইউ যদি হয়, দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে, এটা হলো আমাদের একটা কলাম ম্যাট্রিক্স, আর এটা তো কত আমাদের 2/3 ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে এফ এ ইউ সেটা হবে এ ইউ, এই যে এখানে বলা আছে না, এরকম যদি ফাংশনটা ডিফাইন করে থাকে তাহলে এ ইউটা পাওয়া যাবে, এটা আর কিছু নেই। কম্পোজিশন অফ ম্যাপিং, আর ম্যাপিং এর কম্পোজিশনও তোমরা জানো, কম্পোজিট ফাংশন যেমন করে আসছো না, ওইরকম কম্পোজিট ম্যাপিং আর কি, কম্পোজিট ম্যাপিং যেটা বলা ম্যাপিং আর কি। ম্যাপিং এর ক্ষেত্রে এ থেকে বি যদি পাই সেটাকে যদি এফ দিয়ে ডিফাইন করি, আবার বি থেকে জি সি যদি জি দ্বারা ডিফাইন করি, তাহলে এই যে জি অফ এফ, জি কম্পোজিট এফ আর কি, যেটা এ ইকুয়াল টু লেখা যাবে জি অফ এফ এ। ঠিক আছে, ওই যে সিম্পল আগের মধ্যে আর কি, দুইটা ম্যাপিং যদি করা। তারপরে এখানে আমাদের ম্যাপিং এর দেওয়া আছে। তারপরে তোমরা যেমন 1 ফাংশন অন টু ফাংশন পড়ে আসছো না, সেখানে 1 আর অন টু ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে এ ম্যাপিং এফ এ টু বি ইজ সেড টু বি 1 না, 1 to 1, একটা হলো 1 to 1 আর একটা হলো অন টু, দুটা খেয়াল করো। 1 to 1 if different elements of A have distinct elements, that is f a equal to f a prime, then a equal to a prime, তার মানে ডিস্টিংক্ট এলিমেন্টস থাকবে। f a equal to মানে আমাদের এই যে a এর একটা এলিমেন্টের জন্য b এর ভিতরে যে এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে। আচ্ছা, তারপরে আমাদের ডিফাইন a ম্যাপিং এই সেট টু বি অন টু কখন বলা হবে, যে বলা হবে if every d belongs to b is the image of at least one a belongs to a, মানে আমাদের বি এর যে এলিমেন্ট গুলো আছে সেই বি এর এলিমেন্ট গুলো আমাদের কি হবে, সবগুলাই বি এর ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো কোনো সবগুলো এলিমেন্টই এর কোনো না কোনো এলিমেন্ট থেকে আসবে, এটাকে বলা হবে অন টু। আর এখানে কিন্তু আমাদের ডিস্টিংক্ট বলা আছে, তার মানে এখানে বি এর যে সবগুলো এলিমেন্ট আছে সেই বি এর সবগুলো এলিমেন্টই যে এ থেকে আসতে হবে তা না, ঠিক আছে, এরকম বলা আছে। তাহলে একটা হলো 1 to 1 আর একটা হলো কি আমাদের অন টু। আর বোথ যদি হয় তাহলে আমাদের কি হবে, a mapping a to b is said to be a 1 to 1 correspondence between a and b if f is both 1 to 1 and on to দুইটা। তার মানে ওই যে a আর b টা সমান হয়ে যাবে, একই রকম হয়ে যাবে, ঠিক আছে, একটার জন্য সিঙ্গেল একটাই আসবে, এটার একটার জন্য ওইটার একটা এলিমেন্টই আসবে, এবং a এর ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে b এর ভিতরে ঠিক ততগুলো এলিমেন্টই থাকবে, তখন সেটাকে বলা হবে আমাদের এই যে বোথ 1 1 and on to। এই তারপরে আমাদের আইডেন্টিটি এন্ড ইনভার্স ম্যাপিং। আচ্ছা, এগুলো দেখো লিনিয়ার ম্যাপিংস, এটা বুঝবো লিনিয়ার ম্যাপিংস, এখানে লিনিয়ার ম্যাপিংসটা খালি আমাদের এখান থেকে লিখতে হবে। আচ্ছা, এখন তো বলছে উইভিং উইথ এ ডেফিনেশন, আমাদের লিনিয়ারটা খেয়াল করা ভালো করে। তখন তো আমরা ম্যাপিংস এর ডেফিনেশন গুলো পড়ছি না, ম্যাপিংস কি। তো এখানে ম্যাপিংস লিনিয়ার ম্যাপিংস কখন হবে, বলছে যে বি এন্ড ইউ বি ভেক্টর স্পেসেস ওভার দ্য সেম ফিল্ড কে। এখানে আমাদের দুইটা ভেক্টর স্পেস ডিফাইন করছে, একটা হলো বি আর একটা হলো ইউ। খেয়াল করো, দুইটাই কিন্তু সেম ফিল্ড কে এর উপর ডিফাইন করা আছে না। আমরা আগে বলে আসছি যে ভেক্টর স্পেস গুলো ডিফাইন করে কিসের উপরে, আরেকটা আমাদের ফিল্ডের উপরে, রিয়েল ফিল্ড থাকে কে এর উপরে। তো বলছে এ ম্যাপিং এফ, দেখো বি টু ইউ, এ বি থেকে ইউ এর মধ্যে, দেখো বি থেকে ইউ এর মধ্যে, কিন্তু ইউ থেকে বি না, এখানে দেখো বি থেকে ইউ এর মধ্যে, আমরা ওইভাবে লিখছি, এটা কেন লিখছি পরে দেখবা। বলছে যে বি এর এলিমেন্টস গুলো বসাইলে আমরা ইউ এর এলিমেন্টস গুলো পাবো, is called a linear mapping or linear transformation। a linear mapping অথবা linear transformation কে আমরা এইভাবে লিখি f b to u, সেখানে আমাদের b আর u টা কি দুইটা ভেক্টর স্পেসেস যেটা ডিফাইন করা আছে k এর উপরে, সেটাকে বলা হবে linear mapping or linear transformation। এই যে এটাকে তাহলে এইভাবে লিখবো, it is if it satisfies the following two conditions,
যদি এখানে নিচের যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন এই যে ম্যাপিংটা আছে একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসের উপরে যে ম্যাপিংটা আছে সেই ম্যাপিংটাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলবো অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো যদি আমাদের এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। তো সেই দুইটা কন্ডিশন কি? ফর এনি ভেক্টরস বি ডব্লিউ বিলংস টু বি, বি থেকে দুইটা ভেক্টর নিলাম বি আর ডব্লিউ। তো ভেক্টর নিয়ে যদি আমরা এরকম পাই, দেখো এই যে ম্যাপিং এর মধ্যে এফ বি প্লাস ডব্লিউ, মানে বি প্লাস ডব্লিউ মিলে যে তাদের যে যে ইমেজ পাওয়া যাবে সেই ইমেজটা হবে এফ বি প্লাস এফ ডব্লিউ। যদি এরকম হয় মানে এই যে এফ বি প্লাস ডব্লিউ, এফ বি প্লাস ডব্লিউ মানে বি প্লাস ডব্লিউ যে ইমেজ আসবে সেটা হলো যে তাদের আলাদা আলাদা ইমেজের যোগফলের সমান হবে। বি আর ডব্লিউ যদি বি থেকে নেই, এই যে বি থেকে দুটা ভেক্টর নিলে তাহলে এই বি এর একটা ইমেজ পাওয়া যাবে আবার ডব্লিউ এর একটা ইমেজ পাওয়া যাবে, তাই না? যে দুটো ইউ এর ভিতরে থাকবে খেয়াল করুন। তাহলে দুইটা যোগ করলে যে ইমেজটা পাওয়া যাবে সেই যোগফলের ইমেজটা হবে গিয়ে আলাদা আলাদা যোগফলের ইমেজের মতো সমান, ঠিক আছে? এই তার মানে এখানে দেখো যে বি এর ভিতরে কিন্তু বি আছে ডব্লিউ আছে আবার বি প্লাস ডব্লিউ আছে, কারণ এটা ভেক্টর স্পেস। যে বি আছে ডব্লিউ আছে বি প্লাস ডব্লিউ আছে, তাহলে তিনটার জন্যই কিন্তু এখানে ইমেজ পাওয়া যাবে, যে ইমেজটা কি থাকবে ইউ এর ভিতরে থাকবে। তাহলে আমাদের খেয়াল করো যে বি প্লাস ডব্লিউ এর জন্য যে ডব্লিউ যে ইমেজটা পাওয়া যাবে সেটা ইউ এর ভিতরে থাকবে, সেটা হবে কি আবার এফ বি প্লাস এফ ডব্লিউ, যে তাদের আলাদা আলাদা ইমেজের যোগফলের সমান। এটা হলো প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনটা হলো ফর এনি স্কেলার কে এন্ড ভেক্টর বি বিলংস টু বি। এই বি থেকে একটা ভেক্টর যদি বি নেই আর একটা স্কেলার তো কে ফিল্ডের থেকে নেই কে, তখন আমাদের কে আর বি মাল্টিপ্লাই করলে স্কেলার মাল্টিপ্লিকেশন যে হবে, স্কেলার মাল্টিপ্লিকেশনের যে ইমেজ হবে, স্কেলার মাল্টিপ্লিকেশনের যে ইমেজটা হবে সেটা হবে গিয়ে কে ইনটু এফ বি, মানে ওই ভেক্টরের যে 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 আমাদের ইমেজ হবে সেই ইমেজকে ইমেজের স্কেলার মাল্টিপ্লিকেশন, তাই না? কোন একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশনের যে ইমেজ হবে সেটা হবে গিয়ে আমাদের ওই স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ওই ভেক্টরের ইমেজ, ঠিক আছে? তাহলে এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের এই যে ম্যাপিং, এই ম্যাপিংটাকে বলা হবে লিনিয়ার ম্যাপিং অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন। এটা হলো আমাদের লিনিয়ার ম্যাপিং লিনিয়ার ট্রান্সফরমেশন, আমাদের এই আজকের যে ক্লাসের মেইন টপিক কিন্তু এটাই কি লিনিয়ার ম্যাপিং অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন যেটি আমরা বলে রাখি, ঠিক আছে? লিনিয়ার ম্যাপিং লিনিয়ার ট্রান্সফরমেশনের উপরেই আমাদের থিওরাম এবং ম্যাথস গুলো আসবে এই চ্যাপ্টারে, লিনিয়ার ট্রান্সফরমেশন অথবা লিনিয়ার ম্যাপিং। তো এখানে দেখো এটাকে আমরা কিভাবে লিখছি, এফ বি টু ইউ ইজ লিনিয়ার if it preserves the two basic operations of a vector space, that of vector addition and that of scalar multiplication. এই যে এই দুইটা কন্ডিশন দিয়ে উপরে যে দুটো কন্ডিশন লিখলাম সেই দুটো কন্ডিশন দিয়ে কিন্তু ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন দুইটাকে আমরা এখানে কিন্তু কি করতেছে ডিনোট করতেছে, সেটাই বলছে that of vector addition that of scalar multiplication. তো সাবস্টিটিউটিং k equal to 0 into condition 2, এই 2 এর মধ্যে যদি k এর ভ্যালুটা 0 বসাই we obtain f0 equal to 0, f0 equal to 0. Thus every linear mapping takes the 0 vector into the 0 vector. তার মানে 0 ভেক্টর বসাইলে প্রত্যেকটা লিনিয়ার ম্যাপিং এর মধ্যে 0 বসাইলে মানে 0 দুইটার মধ্যেই থাকবে। এই বি এর ভিতরে যদি আমরা 0 বসাই, 0 বসাইলে এটাকে স্কেলার মাল্টিপ্লাই করেও যদি আমরা নেই তাও কিন্তু আমাদের 0ই আসবে, সেটাও কিন্তু আবার ইউ এর মধ্যে থাকবে। সেটাই আমাদের এই লাইনটা দিয়ে বুঝাইছে। Now for any scalar ab belongs to k and any vector uw belongs to v, we obtain, দেখো দুইটাকে যদি আমরা কম্বাইন দিয়ে এইভাবে একটা করে লিখতে পারি, এই যে দুইটা কন্ডিশন আছে না, দুইটা কন্ডিশনকে যদি আমরা একটা কন্ডিশন লিখি তাহলে f a v plus b w, a b কিন্তু দুটো স্কেলার ফিল্ড থেকে নেওয়া আর b w টা b থেকে নেওয়া, তাহলে আমরা a কে যদি a দিয়ে যদি b কে মাল্টিপ্লাই করি আবার b দিয়ে যদি w কে মাল্টিপ্লাই করি, দুটো কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনটা এখানে বোঝাচ্ছে। আবার a b plus b w দুটো প্লাস দিয়ে কিন্তু আবার এডিশনটাও বোঝাচ্ছে। তার মানে এখানে এট এ টাইম আমরা স্কেলার এই যে ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন দুইটাকে কিন্তু আমরা এখানে একসাথে লিখতে পারি। তাহলে f ab plus b w equal to f, ওই যে আমরা লিখতে পারি a b plus f b w আলাদা আলাদা ইমেজ ইকুয়াল টু আমাদের a f b plus b f w। যদি এরকম লেখা যায় মানে এরকমও লেখা যাবে, মানে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা এইভাবেও লিখতে পারি। আবার ইন জেনারেল যে ফর্মে যদি লিখি তাহলে দেখো যে m সংখ্যক যদি আমাদের স্কেলার নেই, দেখো a1 a2 am তার b1 b2 bm, যদি এটাকে জেনারেলাইজ করি আর কি বেশি বাড়াই m সংখ্যক ভেক্টর নেই m সংখ্যক স্কেলার নেই, তখন আমাদের এটা কিন্তু এইভাবেও লেখা যাবে।
এটা হলো আমাদের লিনিয়ার ম্যাপিং হওয়ার কন্ডিশন। যে কোনো একটা ম্যাপিং সেটা লিনিয়ার হবে, দুইটা ভেক্টর স্পেসের মধ্যে যদি ম্যাপিংটা ডিফাইন করা থাকে তাহলে আমাদের এইভাবে লেখা যাবে। রিমার্কের মধ্যে দেখো যে লিনিয়ার ম্যাপিং এত ইজ কমপ্লিটলি characterized by the condition এই যে FAB plus BW equal to AFB plus BFW এভাবে লেখা যায় উপরের দুইটাকে। and so this condition is sometimes used as its definition এখানেও এটাকে লেখা যায়। তাহলে আমাদের ডেফিনিশন কিন্তু এইটা লিখবো, তাই না? এই যে এটা যদি বলে ডিফাইন দ্য লিনিয়ার ম্যাপিং অর লিনিয়ার ট্রান্সফরমেশন, তখন আমাদের এইভাবে ডিফাইন করতে হবে, ঠিক আছে? এই যে এতটুকু ডিফাইন করতে হবে, আর বাকিগুলো তো এটার এক্সপ্লেনেশন। আর দুইটাকে কম্বাইন করে আমাদের একটা লেখা যাবে, আবার এটাকে জেনারেলাইজ করে এটা লেখা যাবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, দ্য টার্ম লিনিয়ার ট্রান্সফরমেশন রাদার দ্যান লিনিয়ার ম্যাপিং ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড ফর লিনিয়ার ম্যাপিংস অফ দ্য ফর্ম। এই যে এরকম করে লেখা হয়, মানে আমাদের ভেক্টর স্পেস গুলো তো বিভিন্ন ডাইমেনশনের হয়। দেখা যায় যেমন আমাদের বি আর ইউ লিখছিলাম, এখানে তো আর ডাইমেনশন বলি নেই, তা আমরা যদি এরকম করে লিখি r টু দি পাওয়ার rm, এই যে rm, তার মানে এরকম আর কি, যে একটা এক রকমের ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে আরেক রকমের ডাইমেনশনাল ভেক্টর স্পেসে এরকম লিনিয়ার ম্যাপিংটা ডিফাইন করা হয়। তো এখানে আমাদের एग्जांपल দেওয়া আছে, দেখো एग्जांपल দিয়ে আমাদের বলছে লেট f r3 থেকে r3 এর মধ্যে একটা ডিফাইন করা আছে একটা ম্যাপিং উইথ দা প্রজেকশন ম্যাপিং ইনটু দা xy প্লেন। So that is f is the mapping defined by f xyz equal to xy0, মানে আমাদের এই যে ফাংশনটা ডিফাইন করা আছে ম্যাপিংটা এইভাবে xy প্লেন বলা আছে, তো তার মানে xy0 এখানে বলছে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, কিন্তু বলা আছে ফাংশনটা কিন্তু একটা প্লেন যদি হয় তাহলে আমাদের xy প্লেন, তাহলে x আর y থাকবে আর z এর ভ্যালুটা 0 থাকবে, এইটাই। তো উই শো দ্যাট f is linear। এখন এই যে ম্যাপিংটা এটা আমাদের এই যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, মানে এটা দিয়া এটা তো আমাদের একটা মানে ফরম্যাট আর কি। এই ম্যাপিংটা এইভাবে ডিফাইন করা আছে একটা প্লেনের, এই যে fxyz equal to xy0, মানে ফাংশনের মধ্যে xy z এর ভ্যালুগুলো বসালে আমাদের একটা প্লেন পাওয়া যাবে, এটা হলো ফাংশনটা। তো উই শো দ্যাট f is linear। তো শো করার জন্য আমাদের কি করতে হবে, b একটা ভেক্টর, এখান থেকে b এই যে এখান থেকে ভেক্টর নিতে হবে abc, and w equal to a prime b prime c prime, দুইটা থেকে আমরা b নিলাম আর w নিলাম, এই যে এখান থেকে প্রথমটা থেকে। দেন fb plus w টা কি হবে, fb plus w টা হবে f এই যে a plus a prime b plus b prime c plus c prime। তাহলে এখন ইকুয়াল টু a plus a prime b plus b prime আর c plus c prime টা কিন্তু এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? ওই ফাংশনের অনুযায়ী আমাদের ফাংশন বলা আছে কি fxyz equal to কত, xy0, তাহলে f a prime plus a prime b plus b prime c plus prime, এটাকে লেখা যাবে কি আমাদের এই প্রথম দুইটা ফাংশনের কোন নিয়ম অনুযায়ী আর কি, ফাংশনটা ডিফাইন করা ফাংশন অনুযায়ী এটা করে দুইটা আলাদা আলাদা এখানে a প্রাইম ab0 কে লেখা যাবে কি fb, b দেওয়া আছে abc, দেওয়া আছে a প্রাইম b প্রাইম 0 c প্রাইম, তাহলে fw টা কি হবে, a প্রাইম b প্রাইম আর 0 হয়ে যাবে এটা। তার মানে এই যে স্যার কত আর এটা হলো fb, তার মানে fu plus w equal to plus fw। কি বলো, কিছু বললা, শুনি না। হ্যালো, কেউ কিছু বললা? কি বোঝা যাচ্ছে না, কথা কম শোনা যায় নাকি এমনি বুঝতে পারতেছো না? স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছিল। আচ্ছা, কথাগুলো স্পষ্ট আসতেছে। দেখো ওই নেট হয়তো আপ ডাউন করতেছে। আচ্ছা দেখো এখানে আমাদের একটা एग्जांपल আর কি, एग्जांपलটা বলা আছে যে एग्जांपलের মধ্যে একটা ম্যাপিং দেওয়া আছে f xyz equal to xy0, মানে এই ম্যাপিংটা এরকম হবে যে আমাদের যদি xy প্লেন হবে আর কি, তার মানে xyz যদি আমরা বসাই ফাংশনটার মধ্যে যে 3 ডাইমেনশনাল এরকম বসাই, তখন এটা হয়ে যাবে xy0, মানে থার্ড এলিমেন্টটা 0 হয়ে যাবে এই। তো
তো সেই জন্য এটা যে আমাদের লিনিয়ার ম্যাপিং এটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে f থেকে দুটো ভেক্টর নিলাম, একটা হলো b abc আর একটা হলো w a প্রাইম b প্রাইম c প্রাইম নিলাম, নিয়ে তখন আমাদের f b প্লাস w টা কি হবে, f b প্লাস w টা হবে f a b প্লাস w কি হবে, এই যে a প্লাস a প্রাইম b প্লাস b প্রাইম c প্লাস c প্রাইম এরকম হবে। এখন এটা ম্যাপিং এর যে কন্ডিশন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের কি হবে, এই যে f টাকে যদি আমরা এটা লিখি তাহলে আমাদের a প্লাস a প্রাইম b প্লাস b প্রাইম আর এই যে থার্ড এলিমেন্টটা 0 হয়ে যাবে। এটা যদি আবার ভাঙা লিখি তখন লেখা যাবে ab 0 প্লাস a প্রাইম b প্রাইম 0 ইকুয়াল টু, তখন এটা মানে কি, এটা মানে হলো fv আর এটা মানে হলো fw। তার মানে ওই যে প্রথম কন্ডিশনটা যে লিনিয়ার ম্যাপিং হইতে গেলে আমাদের যে প্রথম কন্ডিশন এটা কিন্তু স্যাটিসফাইড হলো, এটা আমরা প্রথমে দেখালাম। তারপরে আবার কি করব, ফর এনি স্কেলার k k যদি নেই fkv fkv কে লেখা যাবে কি k kb kc মাল্টিপ্লাই করে দিলাম। আর এই ম্যাপিং যদি অ্যাপ্লাই করি ওই যে গিভেন যে আমাদের ম্যাপিংটা আছে এটা দিয়ে, তাহলে k kb আর 0 হয়ে যাবে। তখন আমাদের কি হবে, k টা সবগুলো থেকে কমন নিলে তাহলে ab 0, তার মানে ab 0 মানে কি fb k fb, তার মানে কি সেকেন্ড কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড হলো। তার মানে আমরা বলে দিতে পারি যে যে f যে ফাংশনটা যে লিনিয়ার যে ম্যাপিংটা দেওয়া আছে সেই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং, এটা প্রুফ করলাম আর কি এখন, আর কিছু। তারপরে আমাদের ম্যাপ যেটা এটাও এরকম বলা আছে, দুটো ফাংশন দেওয়া আছে যে x + 1 y + 1 দিয়ে gxy মানে কি x + 1 আর y + 2। তো এটা দিয়ে যদি আমরা প্রুফ করি তাহলে তাও আমাদের বলা যাবে এটা বলা আছে লিনিয়ার না, নট দ্যাট ট্রান্সলেট ম্যাপিং ম্যাপিং ইনটু দ্য জিরো, এটা লিনিয়ার না। কারণ কি, দেখো জিরো ভেক্টরটা যদি বসাই, একটা দিয়ে যদি एग्जांपल দিই যে 0 0, তো 0 বসালে কি হয়ে যাবে 1 2 হয়ে যাবে, কিন্তু দেখো 0 0 বসালে আমাদের 1 2 হয়ে যাচ্ছে। তার মানে জিরোর কারণে যে 0 পাবো সেটা কিন্তু আমরা পাবো না। আমরা আগে বলে আসছি কি যে b এর 0 ভ্যালুটা যদি বসাই ম্যাপিং এর মধ্যে, b এর 0 ভ্যালুটা বসাইলে যে u এর ভিতরে যে 0 আসে 0 0টা পাওয়া যাবে, মানে b এর 0 এর জন্য u এর 0টা পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের বলা ছিল লিনিয়ার ম্যাপিং এর জন্য। এখন আমাদের এই ম্যাথের মধ্যে যদি 0 0টা বসাই, এই যে এটা 0 0 বসাই, তাহলে আমাদের কি হচ্ছে 1 2 হয়ে যাচ্ছে। 0 0 মানে 1 2, 1 2 মানে কি 0 হচ্ছে না। তার মানে 0 ভ্যালুর জন্য 0 ভেক্টরের জন্য b এর 0 ভেক্টরের জন্য w 0 ভেক্টর পাওয়া যাচ্ছে না, u এর 0 ভেক্টর পাওয়া যাচ্ছে না। এইজন্য আমাদের এটা একটু কি লিনিয়ার ম্যাপিং না, এই আর কি। তো একটা দেখালাম লিনিয়ার ম্যাপিং, আর একটা হলো লিনিয়ার ম্যাপিং না। এই তারপরে আমাদের যেটা করতে হবে, matrices and linear mappings। তো এখানে আমাদের ম্যাট্রিক্স AB any real m by n matrix একটা ম্যাট্রিক্স, recall that A determines a mapping FA k to the power n থেকে k to the power m, মানে k মানে কি n ডাইমেনশনাল যত ভেক্টর আছে ম্যাট্রিক্স আছে তার সেট, আর m ডাইমেনশনাল যত ম্যাট্রিক্স আছে তার সেট। তখন আমাদের এটা লেখা যাবে FAU equal to AU, we show FA is linear by matrix multiplication। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমাদের হয় তাহলে আমাদের এই জায়গায় FA এটা হলো m by n ম্যাট্রিক্স, দেব হচ্ছে যে b plus w equal to a b plus w। আমাদের FAU মানে কি AU খেয়াল করো, তাহলে FAU plus w টা হবে b plus w টা হবে a b plus w, তাহলে AB plus AW equal to FAB plus FAW এরকম লেখা যাবে ওই ফর্মুলা অনুযায়ী। তারপর FAKEB কে কি লেখা যায় AKB, এগুলো KEAB, এই যে কেটা যদি বারবার নিয়ে আসে এগুলো KFAB লেখা যাবে। মানে আমাদের ম্যাট্রিক্সের যে ম্যাপিংটা এরকম করে লিখে আর কি, ওই যে এটা নিচে দেওয়া যায়। এটা কেন দেয়, এই একটা আমাদের একটা ম্যাট্রিক্স যেটা হলো m by n অর্ডার, m by n অর্ডার ম্যাট্রিক্স। কারণ FA যদি এরকম বলা হয় আর কি, তখন আমাদের এই যে এরকম করে লিখতে হবে। আচ্ছা, তারপরে ভেক্টর স্পেস আইসোমরফিজম। এটা দেখো, এটা আমাদের ভাইবা টেবাতে অনেক সময় আসে যে ভেক্টর স্পেস আইসোমরফিজম, কখন ভেক্টর স্পেস আইসোমরফিজম বলা হবে তখন। দেখো, two vector spaces B and U over K are isomorphic
রিটেন এই যে এরকম করে লেখা হয় আইসোমরফিক থেকে না আমাদের ওই যে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লেখা না এরকম আর যে এই যে বি এই যে এরকম ইকুয়াল আবার এরকম একটা ইকুইভ্যালেন্ট বি এটা হলো আইসোমরফিক ইউ ইফ দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ওই যে 1 to 1 and on to মানে দুইটাই যদি স্যাটিসফাই করে লিনিয়ার ম্যাপিং f b to u the mapping f is then called an isomorphic between b and u মানে ওই যে আমরা একটু আগে বলে আসলাম 1 to 1 and on to তার মানে যদি দুইটাই হয় আর কি এই ম্যাপিংটা মানে f b to u এই ম্যাপিংটা যদি 1 1 and on to দুইটাই হয় তখন আমাদের এই b কে b আর u এই দুইটাকে বলা হবে আইসোমরফিক ভেক্টর স্পেস মানে দুইটা ভেক্টর স্পেসের যদি লিনিয়ার ম্যাপিং বানাই লিনিয়ার ম্যাপিং বানাইলে সেই লিনিয়ার ম্যাপিংটা যদি 1 1 1 to 1 and on to দুইটা কন্ডিশনই হয় দুইটা ম্যাপিং স্যাটিসফাইড হয় তখন আমাদের ওই দুইটা ভেক্টর স্পেসকে বলা হবে আইসোমরফিক ভেক্টর স্পেস ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা তো আমাদের তারপরে আছে আমাদের কার্নেল এন্ড আচ্ছা এই পর্যন্ত শিখো তোমরা জি স্যার ম্যাপিংটা কি এগুলো একটু শিখবা লিনিয়ার ম্যাপিং এর एग्जांपल তারপরে আমাদের শিখবা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিনিয়ার ম্যাপিং আর ওই যে 1 1 on 2 আর হলো আমাদের বলে আইসোমরফিক ভেক্টর স্পেস তো কাকে বলা হয় তো এই পর্যন্ত টপিকগুলো থাক না এগুলো আজকে শিখো জি স্যার ঠিক আছে স্যার তাহলে ওকে স্যার ওকে হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত স্যার রেকর্ডের ভিডিওটা আপলোড দিয়ে দিন স্যার আসসালামু আলাইকুম স্যার তাহলে